আপনারা দেখছেন একুশে টেলিভিশন। হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে বিজেপির অভিযান, ট্যাঙ্ক বিধ্বংসী রকেট সহ গোলাবারুদ উদ্ধার। খালেদার প্যারোলের মেয়াদ বাড়াতে পরিবারের আবেদন, আইন মন্ত্রণালয়ের মতামতের পর সিদ্ধান্ত। কার্টুনিস্ট কিশোরের 6 মাসের জামিন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বিক্ষোভ। জুলাই পর্যন্ত 4 কোটি ডোজ টিকা সংগ্রহ করা হবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। শিক্ষার্থীরাও পাবে ভ্যাকসিন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21 সংবাদে, সাথে আছি আমি রোমানা আমিন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। অস্ত্র উদ্ধারে আবারও অভিযান শুরু হয়েছে হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে। এবার মাটির নিচ থেকে 18টি ট্যাঙ্ক বিধ্বংসী রকেট উদ্ধার করেছে বিজেপি। পরে বুধবার দিনের অভিযান সমাপ্ত ঘোষণা করে বিজেপি। হবিগঞ্জ প্রতিনিধি এখলাসুর রহমান খোকনের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। ভারী অস্ত্রের সন্ধানে মঙ্গলবার বিকেল থেকে সাতছড়ির গহীন অরণ্যে সীমান্তবর্তী পাহাড়ে অভিযান শুরু করে বিজিবির বিশেষ টিম। সাতছড়ি এলাকায় ঢাকা সিলেট পুরনো মহাসড়ক থেকে 1 কিলোমিটার দূরে জাতীয় উদ্যানের ভেতর থেকে মাটি খুঁড়ে 18টি রকেট উদ্ধার করা হয়েছে। এগুলো পলিথিনে মোড়ানো ছিল বলে গণমাধ্যমকে জানায় বিজিবি। সন্ত্রাসীরা অস্ত্র এবং গোলাবারুদ মজুদ করেছে বলে একটি তথ্য পাওয়া যায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সীমান্ত থেকে 1 কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সাতছড়ি রিজার্ভ ফরেস্টে একটি অভিযান পরিচালনা করে। এই অভিযানে মাটির নিচে পলিথিন দিয়ে মোড়ানো প্লাস্টিকের কাভারের মধ্যে রকেট লঞ্চারের 18টি গোলা উদ্ধার করা হয়। এর আগে র্যাবের অভিযানে উদ্ধার হওয়া গোলার সাথে এগুলো সাদৃশ্য রয়েছে বলেও জানায় বিজিবি। হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে অবৈধ অস্ত্র উদ্ধারের এটি 7ম ঘটনা। রত্না জামান, 21 টেলিভিশন। খালেদা জিয়ার প্যারোলের মেয়াদ বাড়াতে আরেক দফা আবেদন করেছে তার পরিবার। একই সঙ্গে খালেদা জিয়ার দণ্ডাদেশ স্থগিত ও বিদেশে চিকিৎসার অনুমতিও চাওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, যাচাই বাছাইয়ের জন্য আবেদনগুলো আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে, এরপর নিয়ম অনুযায়ী ব্যবস্থা। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। আবারও প্যারোলে থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দণ্ডাদেশ স্থগিত ও বিদেশে চিকিৎসার অনুমতি চাইল তার পরিবার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার এ সংক্রান্ত আবেদন জমা দেন। আরও কিছু শর্ত শিথিল করে তারা এক্সটেনশন চেয়েছেন। এ বিষয়ে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের জানান, খালেদা জিয়া শর্ত সাপেক্ষে বিশেষ বিবেচনায় নিজ বাসায় রয়েছেন। তিনি যেহেতু আর্থ্রাইটিস ভুগছেন, চলাফেরা করতে খুব অসুবিধা হয় এবং তার তাকে সবসময় কারো সহযোগিতা রাখতে হয়। সেইগুলি চিন্তা করেই মাননীয় প্রধানমন্ত্রী তাকে বাসা থেকে আরেকটু ভালো সেবা যাতে পায় সেই জন্য ব্যবস্থাটা করেছিলেন। তৃতীয় দফায় তার পরিবারের যে আবেদন তা আইন মন্ত্রণালয়ের পরীক্ষা নিরীক্ষা শেষে সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আইন মন্ত্রণালয় থেকে মতামত আসলে আমাদের যথাযোগ্য ইসের সঙ্গে আলাপ করে তার ব্যবস্থা নেওয়া হবে। জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় 17 বছরের সাজা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। তার পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে তাকে মুক্তি দেয়া হয়। তখন থেকেই নিজ বাসায় অবস্থান করছেন খালেদা জিয়া। তার বাড়িটা এখন কারাগার হিসাবেই তিনি এখানে আছেন। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে 6 মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন। এদিকে ডিজিটাল নিরাপত্তা আইন 26 মার্চের মধ্যে বাতিলের আলটিমেটাম দিয়েছে নাগরিক সমাজ। আহমেদ বাবুকে সঙ্গে নিয়ে শাকের আরজুর রিপোর্ট। গত বছর করোনা সংকটের মধ্যে 5 মে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর এবং অনলাইনে লেখালেখিতে সক্রিয় মুস্তাককে গ্রেফতার করে র্যাব।
সরকার বিরোধী প্রচার ও গুজব ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে এরা সহ 11 জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়। মুশতাক ও কিশোরের পক্ষে এর আগে বেশ কয়েকবার জামিনের আবেদন করা হলেও তা নামঞ্জুর হয়। এই মামলায় গ্রেফতার থাকা অবস্থায় 25 ফেব্রুয়ারি গাজীপুরের কাশিমপুর কারাগারে মুশতাকের মৃত্যু হয়। বুধবার হাইকোর্ট কবির কিশোরের শারীরিক অবস্থার প্রেক্ষিতে 6 মাসের অন্তর্বর্তী জামিন দেন। মুশতাকের বিষয়ে আজকে আর অন্য কোনো ধরনের সিদ্ধান্ত হয়নি, কিন্তু আহমেদ কবির কিশোর তার শারীরিক অবস্থা বিবেচনায় 6 মাসের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তার বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে খোঁজ খবর নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কিশোর মুক্তি পাওয়ার পরে আমরা এই বিষয়গুলো নিয়েও আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেব যে যিনি গ্রেফতার করেছেন এবং এফআইআর করেছেন যিনি, তার বিরুদ্ধেই আসলে আমরা চুরির মামলা করারও চিন্তা ভাবনা করব। আমার সাথে কথা হয়েছে, আমি বলেছি উনি তদন্ত চলছে, ওনাকে একটা সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে 15 মার্চের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে সমাবেশ করে নাগরিক সমাজ। নাগরিকের যে অধিকার, মৌলিক অধিকার, সেই অধিকারকে অপরাধে পরিণত করা হয়েছে, ক্রিমিনালাইজেশন অফ পিপলস রাইটস। ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে ওই ডিজিটাল বিশেষজ্ঞদের সাথে বসে একটা আইন করেন। পরে মিছিল করে প্রধানমন্ত্রীর কার্যালয়মুখী যাত্রা করে তারা। তবে পুলিশের বাধায় শাহবাগে এসে মিছিলটি শেষ হয়। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার জেরেমি ব্রুয়ার গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় করোনা মোকাবেলায় সময়োচিত পদক্ষেপ ও প্রণোদনায় দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সক্ষম হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। সাক্ষাতে অস্ট্রেলিয়ার দূত করোনা পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের প্রশংসা করেন। রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহযোগিতা প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। পরে বিমস্টেকের নবনিযুক্ত মহাসচিব তেনজিন লেকফেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সরকারিভাবে জুলাই পর্যন্ত করোনার 4 কোটি ডোজ টিকা সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানিয়েছেন শিক্ষার্থীদেরকেও ভ্যাকসিন দেয়া হবে, আর ভ্যাকসিন আনা সম্ভব হলে বয়সসীমা আরও কমানোরও আশ্বাস দেন মন্ত্রী। প্রণব চক্রবর্তীকে সাথে নিয়ে স্মৃতি মণ্ডলের রিপোর্ট। দুপুরে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোভিড-19 ভ্যাকসিন ডিপ্লয়মেন্ট ও ব্যবস্থাপনা বিষয়ক বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মন্ত্রী জানান, ভ্যাকসিনের অর্ডার যা আছে তার সাথে কোভ্যাক্সের টিকা ঠিকমতো পেলে 4 কোটি ডোজ ভ্যাকসিন হাতে থাকবে। দ্বিতীয় ডোজ হাতে রেখেই ভ্যাকসিনেশন চলবে। যে অর্ডারগুলো আমরা দিয়েছি এবং কোভ্যাক্স যে WHO এর মাধ্যমে আসবে, সেটা যদি আমরা পাই তাহলে 4 কোটি ডোজ আমাদের হাতে থাকবে। তো এটা জুলাই পর্যন্ত, এবং সেই অনুযায়ী আমরা আমাদের ভ্যাকসিন কার্যক্রম আমরা করব। যদি এর মধ্যে কোনো রকমের পরিবর্তন লাগে তাহলে পরে সেই বিষয়টিও আমরা করব। মন্ত্রী বলেন, যদি বেশি ভ্যাকসিন আসে তাহলে 40 বছরের সীমা থেকে সরে আসার কথা বিবেচনা করা হবে। শিক্ষার্থীদের টিকা দেওয়ার শিডিউলের বিষয়টিও ভেবে দেখা হচ্ছে বলেও জানান তিনি। যে আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি খুলে দেওয়া হচ্ছে, এবং সেই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির যারা শিক্ষক আছেন, কিছু সংখ্যক ছাত্র আছেন যারা হলে থাকবেন, এবং অন্যান্য কর্মচারীরা যারা জড়িত আছেন, তাদেরকেও ভ্যাকসিন দিতে হবে, সেই বিষয়ে আলোচনা হয়েছে। মন্ত্রী জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী বিদেশিরা টিকা পাবেন এবং বিভিন্ন বন্দরে যারা কাজ করেন তাদেরকেও দ্রুত টিকার আওতায় আনা হবে। বিভিন্ন প্রজেক্টে যারা বিদেশিরা কাজ করছে সেগুলো বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে কাজ করছে। এর আগে সকালে বিশ্ব শ্রবণ দিবস উপলক্ষে জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব এম এ মান্নান। পরে সাংবাদিকদের বলেন, টিকার সংকট হবে না। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার আরও 3 কোটি টিকার জন্য যোগাযোগ করা হচ্ছে। কোভ্যাক্সের টিকাও এই মাসেই চলে আসবে। ওটা সিঙ্গেল ডোজ ঠিক আছে, কিন্তু তাও আমরা আমাদের আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। যদি কোনো সুযোগ আসে, 1টি ডোজ দিলে 2টি ডোজের চেয়ে নিশ্চয়ই আমাদের সময় কম লাগবে, রিস্ক কম, সেটা আমরা চেষ্টা করব, সেটাও আমরা চেষ্টা করছি। তবে যদি না হয়, আমরা অ্যাস্ট্রাজেনেকার অক্সফোর্ডের যে টিকাটি আমরা দিয়ে যাচ্ছি,
এইটি আমরা কন্টিনিউ করব ইনশাআল্লাহ। দেশের ৮০% জনগোষ্ঠী পর্যায়ক্রমে টিকা পাবে বলে জানান সচিব। টিকার আওতায় নিতে পারবে। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। এ পর্যায়ে নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কৌশলগত ভুলে বেড়েছে মশার উপদ্রব, বললেন ঢাকা দক্ষিণের মেয়র। জলাশয় পরিষ্কারে গুরুত্ব স্থানীয় সরকার মন্ত্রীর। বিরতির পর আবার আমন্ত্রণ রাতের ২১ সংবাদে। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে আগামী দিনে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। এক ভিডিও বার্তায় একথা বলেন তিনি। I am delighted that Bangladesh has fulfilled the criteria for graduation from the world's least developed countries. This is a clear signal that the country is building an inclusive and thriving economy with a commitment to lifting millions of people from poverty and hunger. And I also commend Bangladesh's achievement in women's empowerment and access to education. Graduation is a milestone. Strong vision, national leadership and sound policies and programs will be crucial as Bangladesh strives to become a middle-income country and implement the 2030 Agenda for Sustainable Development. The United Nations will continue to support Bangladesh in this journey. কৌশলগত ভুলের কারণে কিউলিক্স মশার ব্যাপকতা বেড়েছে, জানালেন ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তবে আগামী ২ সপ্তাহের মধ্যে এ মশা নিয়ন্ত্রণে আনার আশাবাদ জানান তিনি। আর খালগুলো পুরোপুরি পরিষ্কার করা যায়নি, তাই মশাও নিয়ন্ত্রণে আসেনি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। মাহমুদ হাসানের রিপোর্ট। কিউলিক্স মশা এডিস মশার মতো এটির প্রজননের জন্য পরিষ্কার পানির প্রয়োজন হয় না। ডোবা নালা, খালবিল কিংবা ড্রেনের নোংরা পানিতে হয় এর প্রজনন। মানুষের জন্য ক্ষতির কারণ না হলেও এই মশার কামড়ে অতিষ্ঠ নগরবাসী। গেল কয়েকদিনে রাজধানীতে হঠাৎ করেই বেড়েছে এই মশার উৎপাত। রাতেও শোয়া যায় না, দিনেও শোয়া যাচ্ছে না। জানালা খুললে শুধু মশা প্যান 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 করে। মশা কামড় খায়, গাটা সব ফুলে লাইছে। বছরে ৩-৪ বার ড্রেন পরিষ্কার করতে হয়, কিন্তু করে না একবারও। দক্ষিণ সিটির মেয়র জানালেন কিউলিক্স মশা বেড়ে যাওয়ার কারণ। বললেন পরামর্শদাতা এবং বিশেষজ্ঞদের ভুল নির্দেশনার কারণে এমনটি ঘটেছে। মশা নিধনে কীটনাশক পরিবর্তন করার কথাও জানান তিনি। ডেঙ্গুর জন্য যেই কীটনাশকটা ব্যবহৃত হয়ে থাকে, কিউলিক্সের উপরে সেই কীটনাশকের প্রভাবটা তেমন দেখা যায় না। মতামত বা পরামর্শের কিছু ঘাটতি ছিল। আমরা পুরো ডিসেম্বরকালীন ডেঙ্গুর জন্য কাজ করাতে কিউলিক্সের জন্য পরিপূর্ণভাবে কাজ করা যায়নি। খাল পরিদর্শন শেষে পান্থকুঞ্জে এসটিএস উদ্বোধন করে মেয়র জানান খালগুলো পরিষ্কার করতে পারলে মশা দ্রুত নিয়ন্ত্রণে আসবে। আগামী 2 সপ্তাহের মধ্যে থেকেই এর পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারব। কিউলিক্স মশা বিপজ্জনক নয় উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী জানান খালগুলো পুরোপুরি পরিষ্কার না হলে মশা নিয়ন্ত্রণে আসবে না। যেহেতু খালগুলা এবং জোপ জঙ্গলগুলো এখনো আমাদের পুরা নিয়ন্ত্রণে আসে নাই, আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করছি। সেই কারণে এটার এখনো আমরা পুরা নিয়ন্ত্রণ করতে না পারলেও তবে এটার জন্য কাজ করা হচ্ছে। মশা নিয়ন্ত্রণে কিছুটা সময় লাগবে এবং এর জন্য নগরবাসীকে একটু ধৈর্য ধরার আহ্বান জানান তারা। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। এ পর্যায়ে আমাদের বিশেষ আয়োজন স্বাধীনতার 50। একাত্তরের যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করতে চেয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বপ্ন দেখেছিলেন সুখী, সমৃদ্ধ, আত্মনির্ভরশীল বাংলাদেশের। স্বাধীনতার 50 বছরে জাতির পিতার স্বপ্নযাত্রায় বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। মাথাপিছু আয় $2000 উপরে। অর্থনীতির পাশাপাশি সামাজিক সব সূচকের গ্রাফও উপরের দিকে। লক্ষ্য 2041-এ উন্নত দেশ করার। বিশ্লেষকরা বলছেন সোনার বাংলা গড়তে সত্যিকারের সোনার মানুষের প্রয়োজন। তৌহিদুর রহমানের রিপোর্ট। পাকিস্তানিদের বৈষম্যের বিরুদ্ধে বাঙালির সংগ্রাম, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক বৈষম্যের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম। জাতির পিতার নেতৃত্বে লাল সবুজের বাংলাদেশ। যুদ্ধবিধ্বস্ত দেশ, ধ্বংসাবশেষ থেকে দেশকে টেনে তুলতে শুরু করেন বঙ্গবন্ধু।
ফেরাউনের দল সব শেষ করে দিয়ে গেছে, কিন্তু আছে আমার মানুষের একতা, আছে তাদের ঈমান, আছে তাদের শক্তি। এই মনুষ্য শক্তি নিয়েই এই বাংলাকে নতুন করে গড়ে তুলতে চায়। কৃষির পাশাপাশি শিল্প বিপ্লব অর্থনীতিকে শক্ত ভিতের উপর দাঁড় করানোর স্বপ্ন, যেখানে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে। বাংলাকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলার স্বপ্ন জাতির পিতার। বঙ্গবন্ধু সারা জীবনই সাধারণ মানুষের কল্যাণের কথা ভেবেছেন এবং তিনি যে সোনার বাংলার কথা ভেবেছেন, সেই সোনার বাংলায় মানুষ না খেয়ে থাকবে না, মানুষের ঘর থাকবে, থাকার আবাসন থাকবে, তাদের স্বাস্থ্য সুযোগ থাকবে, শিক্ষার সুযোগ থাকবে। কিন্তু 15 আগস্ট জাতির পিতাকে হত্যার পর থমকে যায় সবকিছু। স্বাধীনতার 50 বছর পর মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী বঙ্গবন্ধুর আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায়। জাতির পিতার দেখানো পথেই হাঁটছে দেশ, উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। সরকারের প্রধানমন্ত্রী পদে কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তৈরি পোশাক শিল্পে বিপ্লব ঘটে গেছে, মাথাপিছু আয় বেড়েছে, দারিদ্র্যের হার 20% ঘরে, আর অতি দরিদ্রের হার এসে ঠেকেছে 10.5%। শিশু মৃত্যু ও মাতৃমৃত্যুর হারও কমেছে, বেড়েছে গড় আয়ু। সামাজিক সব সূচকই উপরের দিকে। বৈশ্বিক রপ্তানি বাণিজ্যে বাংলাদেশের অংশীদারিত্ব প্রায় 40 বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ এখন বিশ্বে দ্বিতীয়। জিডিপির আকার এখন 30 লাখ কোটি টাকারও বেশি। বার্ষিক প্রবৃদ্ধির গড় 7% উপরে। কুদরতি খোদা কমিশনে বলেছিলেন যে আমি এমন মানুষ চাই, যে মানুষ যারা দেশ পরিচালনা করবেন বা দেশের জন্য কাজ করবেন, প্রশাসনে থাকবেন, তারা যেন, যারা শ্রমজীবী মানুষ, তাদের যেন সম্মান করে, এরকম একটা মানুষ চাই। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলার পথেই বাংলাদেশ। এখন লক্ষ্য 2041 সালের মধ্যে উন্নত বাংলাদেশ। শুধু তাই নয়, 100 বছরের ডেল্টা প্ল্যান করে এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর বাংলাদেশ। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। আবার নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে মিয়ানমারে সেনা শাসন বিরোধী বিক্ষোভ, দমনে ফের গুলি, ঝরল 10 প্রাণ, জাতিসংঘে প্রতিনিধিত্ব নিয়ে বিরোধ। আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে বিজিবির অভিযান, ট্যাঙ্ক বিধ্বংসী, রকেট সহ গোলাবারুদ উদ্ধার। খালেদার প্যারোলের মেয়াদ বাড়াতে পরিবারের আবেদন, আইন মন্ত্রণালয়ের মতামতের পর সিদ্ধান্ত। কার্টুনিস্ট কিশোরের 6 মাসের জামিন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বিক্ষোভ। জুলাই পর্যন্ত 4 কোটি ডোজ টিকা সংগ্রহ করা হবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। শিক্ষার্থীরাও পাবে ভ্যাকসিন। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।